হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার প্রিয় কলিগ, আমার প্রিয় বান্ধবী মৌসুমী আর শুভদীপদার অ্যানিভার্সারিতে। আজকে ওদের 3rd অ্যানিভার্সারি। তো আজকে ওদের বিকালবেলা একটা ছোটো পার্টি আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর এই দেখো গিফট মৌসুমীর জন্য আমি কিনে নিয়েছি। তো চলো, আর আজকে কিন্তু পার্টিটাতে আমি যাচ্ছি আমার চিনি বুড়িকে নিয়ে। আর পোকো কিন্তু আজকে বাড়িতে থাকবে, কারণ বুঝতেই পারছো পোকো কিন্তু মৌসুমী আমাকে খুব ভয় পায়, ভাবছি মানে ওখানেও যদি ওকে পড়তে বসিয়ে দেয়। তো যাই হোক, চিনি কিন্তু আজকে আমার সাথে যাবে। আর এই দেখো চিনি কিন্তু একদম রেডি ওর জন্মদিনের জামাটা পরে। তো চলো বন্ধুরা, চিনি এখন রেডি। আর চিনিকে আমি ভাত খাইয়ে দিয়েছি রাত্রিবেলার, মানে এখন প্রায় 9টা বাজে। আর আমি এর আগে আমার যাওয়ার টাইম হয়নি সত্যি কথা বলতে, মানে তোমরা বুঝতেই পারছো, ওদের রেডি করে ওদের খাওয়ানো দাওয়ানো রেডি করে তারপরে আমাকে বেরোতে হবে। আর পোকোকে আমি রেখে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। তো চলো, আমরা চলে এসেছি মৌসুমীর বাড়িতে। আর এই দেখো মৌসুমীর বৌদি একটা মৌসুমীকে সুন্দর গিফট দিয়েছে, সেটাই মৌসুমী এখন দেখছে। আর আমার গিফটটা মৌসুমীকে দেওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো যে আমি কী গিফট দিলাম। আর সবাই মোটামুটি আমার কলিগরা চলে এসেছে। এই দেখো হলুদ ড্রেস পরা পম্পা দাঁড়িয়ে আছে, আর ওইখানে শাড়ি পরা যিনি উনি হচ্ছে শিল্পী ম্যাম। তো সবাই মোটামুটি চলে এসছে, আর মৌসুমীও কিন্তু এখানে একদম রেডি। আর এই দেখো এটা হচ্ছে মৌসুমীর মা, আমাদের প্রিয় কাকিমা। আর সবাই উপরে ছাদে মানে সুন্দর করে ছাতা দিয়ে বেশ সুন্দর মানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখনই কিন্তু মৌসুমীরা কেক কাটবে ওদের অ্যানিভার্সারির। আর দেখো আমাদের সামনে চলে এসছে হচ্ছে থামস আপ। আর থামস আপটা একটু গরম হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছিলো, কারণ এখনও সেই ঠান্ডার আমেজটা তো যায়নি, তাই থামস আপটা খেতে কিন্তু ভালোই লাগছিলো। তো এই দেখো ওর কেক চলে এসছে, মৌসুমী আর শুভদীপদার ওরা এখনই কেক কাটবে, তাই কেকটা তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিলাম। তো আজকে কিন্তু বেশ মজা হতে চলেছে বন্ধুরা। আর চিনি কিন্তু এখানে কেক খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, ও কিন্তু ভাত খেয়ে এসছে তবুও কেক খাওয়ার জন্য একদম ব্যস্ত। তো আরে ওই ঠিকই আছে। হ্যাপি অ্যানিভার্সারি। ক্ল্যাপ করো, বাচ্চাদেরকে আমরা বলি ক্ল্যাপ করো, চিনি ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। একটু আগে পিস থেকে বার করো উচিত। ওই যে এসছেন তোমার ছোটদা। এই আয় আয়, একটু বাকি আছে কাটা, আয়। খাই দাও খাই দাও। বাহ বাহ বাহ, ক্ল্যাপ। কেন এটা তুই কেন তো বন্ধুরা, আজকে মৌসুমী তার সবচেয়ে বেস্ট গিফট এখন খুলছে। তো সেটা হচ্ছে ওর কলিগরা দিয়েছে, মানে স্কুলের, মানে আমারও কলিগ, তারাই সবাই দিয়েছে হচ্ছে ওর ফটো ফ্রেম। আর সেখানে হচ্ছে ওরা শুভদীপদার ছবি কোলাজ করা, ওদের বিয়ের ছবি থেকে শুরু করে রেজিস্ট্রির ফটো আর সমস্ত রকম ছবি এখানে আছে। আর খুব সুন্দর হয়েছে ছবিটা। তো তোমাদের সাথে একবার শেয়ার করলাম, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানো যে কেমন হয়েছে দেখতে। আর এই দেখো কেক চলে এসছে, এখন কিন্তু আমি আর চিনি বুড়ি একটু কেক খাবো। আর চিনি কিন্তু অনেকক্ষণ আগে থেকেই কেকের জন্য ওয়েট করে আছে। তো যাই হোক, চিনি এখন কেক খাবে আমার সাথে বসে। আর দেখো ও কিন্তু মুখটা ছোট করে আছে, কারণ ও দাদা গিগা কাউকে দেখতে পারছে না। তো যাই হোক, ওর একটু পরে বাবা আসবে, মানে কৌশিক এসে ওকে নিয়ে যাবে। আর একটুখানি কেক ওকে মুখে দিচ্ছি, ও কেক খেতে খুব ভালোবাসে। আর বেশি তো দেওয়া যাবে না, জানোই তো, আবার একটু পরে শুরু হয়ে যাবে পেটে ব্যথা। তো আর এই দেখো এখন চিনিকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আমি, ওর বাবা ওকে নিয়ে বাড়ি চলে গেছে। আর আমি কিন্তু এখন খেতে বসবো বন্ধুরা, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ অলরেডি 9:30 বাজে। আর এই দেখো টেবিলে বসে পড়েছি। এখানে এখন শিল্পী ম্যাম, শিল্পী দি আর লীলা ম্যাম সবাই মিলে আমরা বসেছি। আর এখন কিন্তু আমাদের এই জাস্ট খাওয়া শুরু হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে আজকের খাওয়ার মেনুতে কী কী আছে। আর তোমরা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখো, আর জানিও যে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখো ফার্স্টেই হচ্ছে আমাদের এই থালা চলে এসেছে, আর এর মধ্যে স্যালাড দিয়ে দিয়েছে। আর সবার রাতে বড় বড় ফিশ ফ্রাই পড়ছে, এটা কোনো ফিশ কবিরাজি বলে, আমি ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, তো দেখে তো বেশ ভালোই লাগছে। চলো বন্ধুরা একটু ভেঙে তোমাদের দেখানো যাক যে এর ভেতরে কতটা মাছের কোট আছে। তো এই দেখো একদম ভীষণ সুন্দর আর ঝাল ঝাল খেতে হয়েছিল, আর সাথে কাসুন্দি ছিল, মানে জাস্ট একদম জমে গেছিলো আর কি। আর সাথে একটা করে শসা আর পেঁয়াজের কামড় দিচ্ছিলাম। আর এবার চলে হচ্ছে পোলাও, হলুদ পোলাও, আর তার সঙ্গে হচ্ছে কিন্তু বাটার পনির। তো পনিরটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ভীষণ মিষ্টি মিষ্টি খেতে। আর পনির সবসময় আমার ফেভারিট, আর পোলাও আমার ফেভারিট। পোলাও আর পনিরের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। আর এরপরে ছিল চিকেন দুও পেঁয়াজা, আর এইটাও কিন্তু একটা অসাধারণ আইটেম, আর যেটা পোলাও দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। তো আমি 2 পিস চিকেন নিয়েছি, আর পরে 1 পিস নিয়েছিলাম, তো 3 পিস মোট চিকেন খেয়েছি। তো চিকেনটা খুব ভালো হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শুধু তোমাদের জন্যই বানালাম, যে আমি এসে অনেক দিন পর মৌসুমীর সাথে আর সবার সাথে খুব এনজয় করেছি। আর দেখো শেষ পাতে ছিল চাটনি আর ব্যাট পাঁপড়, এটা কিন্তু সবারই খুব ফেভারিট। তো আমি কিন্তু থালা পরিষ্কার করে একদম খেয়েছি, একটুও নষ্ট করিনি। তো আর লাস্টে ছিল হচ্ছে গরম গরম নরম নরম গোলাপ জামুন। তো
তো এইটাও জাস্ট খুব সুন্দর খেতে ছিল। মানে আমার একটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার পেটে জায়গা ছিল না বলে আমি খেতে পারলাম না। তো আজকের দিনটা আমি খুব এনজয় করলাম। আর মৌসুমীকে যে গিফটটা আমি দিয়েছি সেটা তোমাদের একদম লাস্টে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো আমাদের খাওয়া কমপ্লিট, আর শেষে কিন্তু পাস দিয়েছি। এই পাসটা কিন্তু আমি কৌশিককে দেবো, কারণ ওর খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এই দেখো এই রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু আমি মৌসুমীর জন্য দিয়েছি। তো বন্ধুরা প্লিজ আজকে ভিডিওটা তোমরা দেখো, আর আমাকে অবশ্যই জানিও যে গিফটটা কেমন হলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।